আপনারা এই দুপুরবেলা এত গরমের মধ্যে এখানে বসে আছেন। আজকে একটা উৎসবের দিন, আপনারা নিশ্চয়ই আলোচনা শোনার জন্য আজকের দিনটাকে খরচ করতে রাজি নন, এবং আমিও নই। কোনোভাবেই লম্বা আলোচনায় আমরা থাকবো না। খুবই সংক্ষেপে কয়েকটা কথা, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস ভেবেছিলাম বলবো, কিন্তু আমাদের শুক্লা আমাকে এমন এক জটিল প্রশ্নের মধ্যে ফেলে দিলেন, সেটার উত্তরও আমাকে একটু দিতে হবে। খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে জাতীয়তাবাদ হচ্ছে একটা এসেনশিয়াল ইভিলের মতো। আপনি এটাকে অস্বীকারও করতে পারবেন না, আপনি এটাকে ধারণও করতে পারবেন না পুরোপুরি। জাতীয়তাবাদ এবং দেশপ্রেমকে আমরা অনেক সময় এক করে ফেলি। আমরা ভাবি জাতীয়তাবাদী আমাদেরকে হতেই হবে, কেননা দেশপ্রেমিক হওয়া মানেই হচ্ছে জাতীয়তাবাদী হওয়া। এটা একটা ভুল ধারণা। জাতীয়তাবাদ মানে হচ্ছে আমি যেভাবে জাতিকে বুঝি সেই ধারণাটাকে প্রতিষ্ঠিত করতে চাওয়া। একই সমাজে আমার পাশেই আরেকজন যে জাতি বলতে অন্য কিছু বোঝে, সেটাকে শুনতে না চাওয়া হচ্ছে জাতীয়তাবাদ। ফলে বাঙালির জাতীয়তাবাদ যখন বেশি শক্তিশালী হয়ে উঠেছিল, তখন এই সমাজে অন্য জাতির জাতীয়তাবাদও যে আছে, অন্য পরিচয়ের বর্গের মানুষও যে আছে, সেটা বাঙালির জাতীয়তাবাদ উপেক্ষা করেছিল। আজকে যারা মনে করছেন যে সুলতানি আমল এবং মুঘল আমলের মুখোশকে নিয়ে এসে পহেলা বৈশাখকে করতে হবে, তারা ভাবছেন যে বাঙালি জাতীয়তাবাদের মধ্যে বাঙালি মুসলমানের স্মারককে ফিরিয়ে আনতে হবে। খুব ভালো কথা, কিন্তু বাঙালি মুসলমানের স্মারককে যদি আপনি জোর জবরদস্তি করে ফিরিয়ে আনতে চান, তাহলে অমুসলমান যে মানুষরা এই সমাজে আছে তাদেরকে আপনি জায়গা দিচ্ছেন কিনা সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্র সমাজ পুরুষের দখলে পিতৃতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, সেইখানে পুরুষ নন এমন মানুষ, তিনি নারী হতে পারেন। নারী কিংবা পুরুষ কোনো ক্যাটাগরিতেই যেই মানুষ নিজেকে ফেলতে চায় না, সেই মানুষও হতে পারে। তার জন্য সেরকম 10টা মানুষও যদি এই সমাজে থাকে, তাকেও আমার এই সমাজে থাকতে দিতে হবে। আমার নিশ্চিত করতে হবে যে কোনো পরিচয়, ধর্ম বলেন, জাতি বলেন, ভাষা বলেন, লিঙ্গ বলেন, কোনো পরিচয়ই যেন প্রবল না হয়ে ওঠে, এতটা জায়গা সমাজের মধ্যে যেন না নিয়ে নেয় যা অন্য মানুষকে কোনো জায়গা দিচ্ছে না। আমাদের সমাজে এই জিনিসটা আমরা ভয়ঙ্করভাবে দেখেছি। আজকে 24-এর লম্বা জুলাইয়ের পরে, দীর্ঘ জুলাইয়ের পরে, এত রক্তপাতের পরে বাংলাদেশের মানুষ মনে করলো যে মুসলমানিত্বকে বাংলাদেশের পাবলিক স্ফেয়ারে ঠিকঠাক মতো জায়গা দেওয়া হয়নি, রাজনীতিতে রাষ্ট্রে জায়গা দেওয়া হয়নি, এটাকে জায়গা দিতে হবে। কিন্তু আজকে যারা মুসলমান পরিচয়কে সামনে আনতে চাচ্ছেন, তাদের প্রতি আমার একটাই রেড ফ্ল্যাগ, সেটা হচ্ছে আপনারা এমন সমাজ তৈরি করেন যেখানে মুসলমান বাদে অন্য যে মানুষরা আছে, বাঙালি বাদে অন্য যে মানুষরা আছে, পুরুষ বাদে অন্য যে লিঙ্গের মানুষরা আছে, তাদেরকে যাতে আপনি এই সমাজে নিরাপত্তার সাথে, আরামের সাথে, সমমর্যাদা এবং অধিকারের সাথে থাকতে দিতে পারেন। এর চাইতে বেশি আমরা কিচ্ছু প্রত্যাশা করি না। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শক্তির উত্থান ঘটেছে, সেই শক্তি আপা যেমন করে বললেন, আমাদের উপদেষ্টা যেমন করে বললেন, আনুসার যেমন করে বললেন, আমরাও সেই শক্তির দিকে তাকিয়ে আছি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এই সমাজ যদি পিতৃতান্ত্রিক হয়, এই উত্থানের যে শক্তি, তাদের মধ্যেও পিতৃতন্ত্রের এলিমেন্ট আছে। এই সমাজ যদি মিসোজিনিস্ট হয়, এই আন্দোলনের শক্তি যারা, তাদের মধ্যেও মিসোজিনি আছে। ফলে রাতারাতি বাংলাদেশ একেবারে হঠাৎ করে একটা আন্দোলন হয়েছে আর সব বদলে যাবে, হ্যাঁ, তা তো হবে না। এর মধ্যে দিয়ে আমাদেরকে শুধু নিজেদেরকে ওইটাই শেখাতে হবে যে আমি কেবল এই সমাজে একা নই, হাজার রকম মানুষ আমার পাশে আছে। এই দেশটা যতটুকু আমার, দেশটা ততটুকু যেন তারও হয়। এই দেশটা জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, যে কোনো পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশটা যেন সকলের হয়। এর বেশি আমাদের কিচ্ছু বলবার নেই। সকলকে ধন্যবাদ।